প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর বৃত্তের পরিধি চ্যাপ্টার অর্থাৎ 16 অধ্যায়ের বৃত্তের পরিধি যেখানে আছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী আজকে আমরা এর আগের ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত তাতে বিস্তৃত আলোচনা করেছি। পরিধি বলতে কি বোঝায় সেখানে আমরা বলেছিলাম বৃত্তের পরিধি মানে 2πr, পাই মানে হচ্ছে 22/7, অর্থাৎ কোনো বৃত্তের যদি পরিধি 22 হয় তাহলে তার ব্যাস হবে 7। সেই ধরে আমরা দেখিয়েছিলাম বৃত্তের পরিধি 2πr কিভাবে হয়। এছাড়া পাই মানে 22/7। আজকে আমরা ওর সঙ্গে আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে যে যদি কোনো বৃত্তাকার জায়গার চতুর্দিকে একটা চওড়া রাস্তা থাকে তাহলে সেই রাস্তার যদি ব্যাসার্ধ, রাস্তা পর্যন্ত ব্যাসার্ধ বড় আর মাঠটার ব্যাসার্ধ যদি ছোট আর হয় তাহলে এই দুটোর পার্থক্য হবে 2π বড় আর মাইনাস 2π ছোট আর, এটাও আমরা বলতে পারি। যাই হোক, আমরা চলে আসব 9 অঙ্কে। তার আগে তোমাদের একটু বলি, যারা এ পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা করে নিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর এই চ্যানেলে এসে ক্লাস 9 ম্যাথ প্লেলিস্ট খুলে ক্লাস 9 ম্যাথ এটাকে যদি খোলো তাহলে দেখবে যে প্রচুর ম্যাথও পাবে। এছাড়াও ক্লাস 9 লাইফ সায়েন্স এবং 9 জিওমেট্রি, যেখানে শুধুমাত্র উপপাদ্যগুলো আলাদা করে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, এটা তোমরা পেয়ে যেতে পারো। আমরা চলে আসি অঙ্কের কথায়। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেন্টিমিটার, অর্থাৎ এই ভেতরের যে পরিধিটা আছে ভেতরের পরিধিটা 440 সেন্টিমিটার। ওই পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পার সাধারণত কুয়োর চতুর্দিকে একটা পার মতো বাঁধানো থাকে। এই বাঁধানোটার এই পার সমেত, বেদ সমেত, অর্থাৎ চওড়া এর বেদ সমেত এতদূর পর্যন্ত এই যে পরিধিটা আছে এটা 616 সেন্টিমিটার। তবে পাথরের পার কতটা চওড়া হিসাব করে লিখি। আমরা তাহলে প্রথমেই মনে করি পাতকুয়োর ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার, আর পার সমেত পাতকুয়োর ব্যাসার্ধ বড় r সেন্টিমিটার। এটা আমরা ধরি যদি, তাহলে এটা দুটোরই দেওয়া আছে। আমরা সেই অনুযায়ী বলতে পারি শর্তানুসারে বা প্রশ্নানুসারে 2π বড় আর মাইনাস 2π ছোট আর ইজিক্যাল টু 616 মাইনাস 440। খুব সহজভাবেই আমরা এটা বলতে পারি। তাহলে দেখো, এটাতে দুটোতেই 2π কমন যাবে। 2 ইন্টু 22/7, পাইয়ের মানটা একদম নিয়ে নিলাম, তাহলে আর মাইনাস আর ইজিক্যাল টু, এটা করে নাও, 7 দিলে 11, হাতে থাকলো 1 4 আর 5, 176। তাহলে এই 2 ইন্টু পাইটাকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই তাহলে আর মাইনাস আর ইজিক্যাল টু 176 ইন্টু 7 বাই 2 গুণ 22। এটা দেখতেই পাওয়া যাচ্ছে, এটা কাটলে হবে 8, 8 22 176। 11 দিয়ে তারপর 2 দিয়েও কাটতে পারো, 2 দিয়ে কাটলে 4, 4 7 28 সেন্টিমিটার। আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে। এই বড় আর থেকে ছোট আর বাদ দিলেই পার পড়ে থাকে। অতএব পারটা কতটা চওড়া, পার চওড়া, অতএব পার চওড়া 28 সেন্টিমিটার। একবারে খুব সহজে, এর থেকে সহজভাবে করা যেতেই পারে না। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের 10 অঙ্কে গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার
ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেন্টিমিটার। সাধারণত দেখা যায় গ্রামাঞ্চলে ওই মোটর, ইলেকট্রিক মোটরের সঙ্গে বড় বড় মেশিন ফিট করা থাকে। এই বড় বড় মেশিনের চাকাগুলো একটু বড় হয় আর মোটরের চাকাটা একটু ছোট হয়। হ্যাঁ, এইভাবে থাকে, চাকা বেল্ট দিয়ে বাঁধা থাকে। মোটরের চাকা যদি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? আমরা প্রথমে মোটরের চাকার এই ব্যাস আছে, তাহলে মোটরের চাকার পরিধি কত বের করে নেব। মোটরের চাকার পরিধি সমান 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু আর। এটাকে দেখ, খেয়াল করো, একটু ব্যাস লেখা আছে, তাহলে ব্যাস থাকলে আর হচ্ছে 14/2, ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা কি পাই, 7 2 14, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, 22 দুগুণে 44 সেন্টিমিটার। তাহলে মোটরের চাকা একবার ঘুরলে তার পরিধি যদি 44 সেন্টিমিটার হয়, তাহলে একবার ঘুরলে কত যাবে? 44 সেন্টিমিটার। অতএব মোটরের চাকা একবার ঘুরে যায় 44 সেমি, তাহলে 27 বার ঘুরে যায় 44 ইন্টু 27 সেন্টিমিটার, 1 সেকেন্ডে এতটা যায়। তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে যায় 44 ইন্টু 27 সেন্টিমিটার। এক্ষুনি আমাদের এটা গুণ করার দরকার নেই। অতএব 1 সেকেন্ডে যদি অত যায়, তাহলে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায় কতটা যাবে? এর সঙ্গে আরো 3600 গুণ হয়ে যাবে, তাহলে এত সেন্টিমিটার যাবে। মোটরের চাকা একবার ঘুরে যাবে 44, তাহলে 27 বার ঘুরে যাবে এত। প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে 44 ইন্টু 27 সেমি যাবে, এটা যাবে, তাহলে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায় যাবে এত। এবার আমরা চলে আসি মেশিনের চাকার কথায়। মেশিনের চাকার পরিধি মেশিনের চাকার পরিধি সেও 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু 94.5/2। এটাও কিন্তু ব্যাস বলা আছে, ব্যাস মেশিনের চাকা। তাহলে 2 2 কাটো, আর এই 7 দিয়ে এটাকে কাটলে হয় 7 1 7, 24 3 7 21, 5 7 35। তাহলে 22 ইন্টু 13.5 এত সেমি একবার ঘুরে যাবে। এটা না গুণ করলেও আমাদের চলবে। তাহলে আমরা একটু দেখে নিই মেশিনের চাকা মেশিনের চাকা 22 ইন্টু 13.5 সেন্টিমিটার যাবে একবার ঘুরে। এটাই তো ঠিক, যেহেতু তার পরিধি এত, তাহলে এত সেন্টিমিটার যাবে একবার ঘুরে। তাহলে 1 সেন্টিমিটার যাবে 1-এর 22 ইন্টু 13.5। অতএব এই চাকাটা ছোটটা যতটা ঘোরাবে বড় চাকাটা ততটাই ঘোরাবে। অতএব 44 ইন্টু 27 ইন্টু 3600 সেন্টিমিটার যাবে। একটু করে নিই, 1 গুণ 44 ইন্টু 27 ইন্টু 3600 বাই 22 ইন্টু 13.5। এই দশমিকটা তুলে দিলাম, ওপরে 10 দিয়ে গুণ হলো। এবার দেখো আমরা খুব সহজেই এটা কাটাকাটি করতে পারি। 22 2 44, 27 5 135,
5 2 10, তাহলে 2 3600 আর 2 পড়ে থাকলো, তাহলে কত হয় 4 36 14,400 বার। অতএব মেশিনের চাকা ঘন্টায়, যেহেতু 1 ঘন্টায় মোটরের চাকা এতটা যায়, তাহলে মেশিনের চাকাও ততটাই যাবে, কিন্তু মেশিনের চাকা তো বড়, সে একটু বেশি ঘুরবে, সে কম ঘুরবে এর তুলনায়। তাহলে মেশিনের চাকা ঘন্টায় 14,400 বার ঘুরবে। তবে এই অঙ্কে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ক্যালকুলেশনগুলো আমাদের করার দরকার নেই, এটা কারোর সঙ্গে যোগ বা বিয়োগ হবে না, এটা আমাদের সঙ্গে কারোর সঙ্গে যোগ বা বিয়োগ হবে না, সুতরাং এটা আমরা ক্যালকুলেশনটা একেবারে শেষে দেখব, তাতে অঙ্কের সময়টা কম লাগবে এবং তাড়াতাড়ি অঙ্ক হবে। পরের অঙ্কে আসি। 11 অঙ্ক, আমাদের ক্লাব ঘরের ঘড়িটি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। একটা ঘড়ি যদি গোলভাবে এরমভাবে ধরে নিই, তাহলে ঘন্টার কাঁটাটা ছোট, মিনিটের কাঁটাটা বড়। আর মিনিটের কাঁটা যত বড়, সে তত তার প্রান্তটা তত দিকে ঘুরবে, আর ঘন্টার কাঁটাটা যেহেতু ছোট, তাহলে ততটাই ঘুরবে। দুটোর পথ কিন্তু এক হবে না, দুটোর পথ আলাদা আলাদা হবে। আমরা প্রথমে দেখে নেব যে ঘন্টার কাঁটার পথের পরিধিটা দেখে নিই। পরিধি কতটা আছে? 2πr। 2πr সমান 2 ইন্টু 22/7 ইন্টু কাঁটার দৈর্ঘ্য যখন বলেছে তখন এটা হবে ব্যাসার্ধ 8.4। তাহলে দেখো এটাকে আমরা করে নিই, এই দশমিকটা তুলে দিলে তলায় 10 হয়, 7 12 84, তাহলে কত হলো 12 দুগুণে 24, 24 দুগুণে 48 এর 8, হাতে থাকলো 4, 24 দুগুণে 48 আর 4-এ 52 বাই 10 সমান 52.8 সেন্টিমিটার। আর একটু গুণটা একবার দেখে নিই, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 আর 8, হাতে থাকলো 4, 48 আর 4 52, ঠিক আছে, 52.8 সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, ঘন্টার কাঁটা দিন মানে একদিন মানে 24 ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় ঘন্টার কাঁটা কবার ঘুরবে? কাঁটা যাবে কবার? 24 ঘন্টায় দুবার, তাহলে 24 বাই একবার ঘুরলে 12 ঘন্টা যায়, তাহলে দুবার হবে। একবার যদি পুরো রাউন্ড দেয় ঘন্টার কাঁটা, তাহলে 12 ঘন্টা হবে, তাহলে 24 ঘন্টায় সে দুবার অতিক্রম করবে। অতএব দুবারে ঘন্টার কাঁটা অতিক্রম করবে সমান 52.8 ইন্টু 2, আর দুগুণে 16 6, হাত থাকলো 1, 52 দুগুণে 104 আর 1 105.6 সেন্টিমিটার, 105.6 সেন্টিমিটার। মিনিটের কাঁটায় চলে আসি। মিনিটের কাঁটার পথের পরিধি, মিনিটের কাঁটা এক পাকে, অর্থাৎ একবার অতিক্রম করে, এক পাকে অতিক্রম করে সমান 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু এটা হচ্ছে 14, 7 2 14, তাহলে কত হলো 88 সেন্টিমিটার। গুণ করলে হবে 88 সেন্টিমিটার। এবার আমরা দেখব 24 ঘন্টায় মিনিটের কাঁটা কতবার যায়। 24 ঘন্টায় মিনিটের কাঁটা ঘুরবে কতবার ঘুরবে? মিনিটের কাঁটা যদি একবার ঘুরে ক ঘন্টা হবে? 1 ঘন্টা। তাহলে 24/1 সমান
24 বার ঘুরবে। একবার ঘুরে কত গেল? 88 মিটার। অতএব 24 ঘন্টায় মিটারের কাঁটা অতিক্রম করবে এতবার ঘুরবে, একবার ঘুরে যাবে 88, তাহলে 88 ইন্টু 24, 88কে একটু 24 দিয়ে গুণ করে নিই আমরা। সবসময় 24কে 88 দিয়ে গুণ করতে হবে, 88কে 24 দিয়ে গুণ করলে দুবার গুণ করতে হবে, কিন্তু 24কে যদি 88 দিয়ে গুণ করি, একবার গুণ করি, সেটা দুবার লেখা যাবে। এই জন্যে এইগুলোকেও আমাদের একটুখানি ঠিক করতে হবে, বুদ্ধিটা প্রয়োগ করতে হবে, এত সেমি। তাহলে আমাদের হয়ে গেল দুটো, এটা একটা উত্তর, ঘন্টার কাঁটা এত অতিক্রম করবে এবং মিনিটের কাঁটা এত অতিক্রম করবে, দুটোই উত্তর হয়ে গেল। পরের অঙ্কে আসি। পরের অঙ্ক 12, আমি ও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত এখানে দেওয়া নেই। অঙ্কে আমরা যা ইচ্ছা বসাতে পারি, বসিয়ে এই অঙ্কটার উত্তর তৈরি করব, সেই স্বাধীনতাটা দেওয়া আছে। আমরা যদি ধরে নিই 3 এবং 5, প্রথম বৃত্তটা 3 আর দ্বিতীয় বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য 5, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কিন্তু, তাহলে হিসাব করে দেখি আমাদের বৃত্তের পরিধির অনুপাত হয় কত, এটাই জানতে হবে। তাহলে আমার বৃত্ত ইজ টু মিহিরের বৃত্ত, মিহিরের বৃত্তের পরিধিটা, আমার বৃত্তের পরিধি আর মিহিরের বৃত্তের পরিধি। তাহলে প্রথমেই আমরা এটাকে ধরে নিই 3:5 বলেছে, মনে করি আমাদের বৃত্ত দুটির ব্যাস যথাক্রমে 3x ও 5x সেন্টিমিটার, আমরা ধরে নিলাম 5x ও 3x, তাহলে এর পরিধি কত হবে? 2 পাই, আর মানে 3x/2। আমার বৃত্তটার ব্যাস কত? 3x, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3x/2, আর মিহিরের 2 পাই 5x/2 ব্যাস। এবার আমরা একটু দেখে নেব, উভয় দিক থেকে 2 পাই করে যদি বাদ দিয়ে দিই, তাহলে 3x/2 5x/2, উভয় দিক থেকে 2 করে এবং x/2 করে যদি বাদ দিয়ে দিই, তাহলে 3:5, অর্থাৎ এটা হবে 3:5, অর্থাৎ যা ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত যত হবে, বৃত্তের পরিধির অনুপাতও ততই হবে। আমরা চলে আসি পরের অঙ্কে। 13 অঙ্কে রহিমের একটি বৃত্তাকার মাঠ, রহিম একটি বৃত্তাকার মাঠে দৌড়াচ্ছে। মাঠের পুরোটা একবার দৌড়াতে, অর্থাৎ এই পরিধি বরাবর দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর অর্থাৎ এই মাঝ বরাবর দৌড়াতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ কত? 90 মিটার প্রতি মিনিট। তাহলে রহিম 1 মিনিট মানে 60 সেকেন্ডে যায় 90 মিটার, মিনিটে 90 মিটার প্রতি মিনিট, তাহলে 1 মিনিট বা 60 সেকেন্ডে যায় 90 মিটার, 1 সেকেন্ডে যায় 90-এর 60, অতএব 40 সেকেন্ডে যায় 90 গুণ 40/60। দেখো 0 0 কেটে দিই, 0 0 কাটলাম, 6 15 90, 4 15 60 মিটার, 60 মিটার হলো। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু তার 40 সেকেন্ড এই বরাবর ছুটতে যে সময় লেগেছে,
এই বরাবর যেতে তার থেকে 40 সেকেন্ড কম লেগেছে। অর্থাৎ এই বরাবর যে দূরত্ব তার তুলনায় এই দূরত্বটা 60 মিটার কম। তাহলে শর্তানুসারে মনে করি মাঠের ব্যাস সমান x মিটার। তাহলে শর্তানুসারে 2πr - 2r = 60 মিটার। অর্থাৎ পরিধি থেকে ব্যাস মানে 2r বাদ গেলে কত হয়? 60 মিটার হয়। তাহলে আমরা একটু বসিয়ে দিই। 2 × 22/7, সরি, আমরা এখানে 2r কমন নিয়ে নেব। 2r কমন নিয়ে নিলে এখানে পাই পড়ে থাকে, পাই মানে 22/7 বিয়োগ এখানে 1। 2r কমন নিয়েছি, 2r কে 2r দিয়ে ভাগ করলে 1 হয়, = 60। 2r ভেতরে করে নেব, 7 লসাগু হলে 22 বিয়োগ 7 সমান 60, বা এগুলো বা লিখে দেব। 2r × 15/7 = 60। অতএব 2r = 60 × 7 × 15, 4 × 15 = 60, 4 × 7 = 28 মিটার। 2r মানে কি? ব্যাস। আমরা কি চেয়েছি? ব্যাসের দৈর্ঘ্য, মাঠের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে মাঠের ব্যাস x ধরেছি, এখানে x না ধরে কিছুই ধরার দরকার নেই। আমরা 2πr মানে পরিধি বিয়োগ ব্যাস = 60। শর্তানুসারে এটা একটা লিখে দিই, পরিধি মাইনাস ব্যাস = 60। তাহলে খুব সহজ হয়ে গেল। অতএব মাঠের ব্যাস 28 মিটার। ব্যাস হয়ে গেল। পরের অঙ্কে 14 অঙ্ক, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3। এটা পরিধি যদি দুভাগ হয় এটা হবে 3 ভাগ, এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। এটা যত তার থেকে এটা 2 সেন্টিমিটার বেশি, এটা থেকে এটা বিয়োগ করলে 2 সেন্টিমিটার হবে। মনে করি ছোট বৃত্তটির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার। অতএব বড় বৃত্তটির ব্যাসার্ধ r + 2 সেন্টিমিটার বেশি, অন্তর এদের দুজনের পার্থক্য হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে 2π ছোট r বাই 2π r + 2, উপরে ছোট বৃত্তটা দিয়েছি, তাদের পরিধির অনুপাত কত? এটা পরিধি ছোট বৃত্তটার, এটা বড় বৃত্তটার পরিধি 2:3 বলা আছে। তাহলে উভয় দিক থেকে যদি আমরা 2π বাদ দিয়ে দিই, তাহলে r + 2 = 2/3, বা 3r কোনাকুনি গুণ করছি, 3r = 2r + 4, বা 3r - 2r, এটা বাঁ দিকে আনলাম, মাইনাস হয়ে গেল 4। তাহলে অতএব r = 4। তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত হলো? r 4 সেন্টিমিটার। অতএব ছোট বৃত্তটির ব্যাসার্ধ সমান 4 সেমি। অতএব ব্যাস কত? তার ডবল, 4 × 2 8 সেমি। এবারে বড় বৃত্তটির ব্যাসার্ধ কত? 4 + 2, কারণ r + 2 আছে, তাহলে r যেহেতু 4 বেরিয়েছে, তাহলে 4 + 2 মানে 6 সেন্টিমিটার। অতএব ব্যাস কত? 6 × 2 = 12 সেমি। 12 সেমি। ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। 15 অঙ্কে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত
একটি বর্গাকার পিতল অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, এইরকম একটি বর্গাকার পিতলের পাত আছে। এই পাত থেকে 4টি সর্ববৃহৎ গোলাকার বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। 4টি সমান, 4টি যদি সমান করা হয় তাহলে একটি পাত বৃত্তাকার পাত, 2টি বৃত্তাকার পাত, 3টি সর্ববৃহৎ, এর থেকে বড় হওয়া সম্ভব নেই। এর থেকে বড় হওয়া সম্ভব না। এটা হলো 196 বর্গ সেমি বর্গাকার পিতলের চাঁদ। বর্গাকার কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে বর্গাকার চাদরের প্রতি বাহু কত? রুট ক্ষেত্রফল সমান রুট 196। 196কে বর্গমূল করলে 14 হয়, 14 সেমি। তাহলে এর প্রতিটি বাহু 14 সেমি করে। 14 সেমি যদি হয় তাহলে প্রতিটি বৃত্তের ব্যাস কত হবে? প্রতি বৃত্তের বৃত্তাকার পাতের ব্যাস হবে 14/2 সমান 7 সেন্টিমিটার। অর্থাৎ এইটা কতটা হবে? এই বৃত্তটির এখান থেকে এখান, তাহলে 14-র অর্ধেক হবে, কারণ এটা অর্ধেক করা আছে, 7 সেন্টিমিটার। তাহলে প্রতি বৃত্তাকার পাতের পরিধি সমান 2πr, 2 × 22/7 × r মানে ব্যাসার্ধ। এটা ব্যাস আছে 7 সেন্টিমিটার, তাহলে এটা 7-এর 2 হবে, 2 2 কাটলো, 7 7 কাটলো, তাহলে 22 সেন্টিমিটার। তাহলে অতএব প্রতি বৃত্তাকার পাতের পরিধি, বৃত্তাকার পাতের পরিধি 22 সেন্টিমিটার। এটাই উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। 16 অঙ্ক, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর অর্থাৎ পরিধি বরাবর, একটা বৃত্তাকার মাঠের পরিধি বরাবর এক প্রান্ত থেকে আবার সেই প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে, মাঠের ব্যাস বরাবর যেতে, অর্থাৎ এই ব্যাস বরাবর যেতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার। তাহলে আমরা একটু দেখে নিই। নাসিফা 1 মিনিটে মানে কত? 60 সেকেন্ডে যায় 80 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় 80-র 60, অতএব 45 সেকেন্ডে যায় 80 × 45/60। আমরা 0 0 কেটে দিই। 3 2 6, 3 15 45, 2 4 8, তাহলে 4 15 60 মিটার। তাহলে আমরা কি দেখলাম? বৃত্ত বরাবর যেতে যে সময় লাগে, ব্যাস বরাবর যেতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। 45 সেকেন্ডে সে কতটা যায়? 60 মিটার। তাহলে পরিধি থেকে যদি আমরা ব্যাস বাদ দিই তাহলে 60 মিটার পাব। তাহলে প্রশ্নানুসারে পরিধি মাইনাস ব্যাস = 60 মিটার। তাহলে পরিধির সূত্রটা দিয়ে দিই, 2πr - 2r = 60। এখানে 2r আমরা কমন নিয়ে নিই, তাহলে পাই পড়ে থাকে, পাই মানে 22-এর 7 - 1 60। ঠিক 13 অঙ্কটি একই রকমের অঙ্ক।
এবং দুটোর উত্তরও এক। তাহলে 2r, এখানে 7 লসাগু করলে 22 বিয়োগ 7 সমান 60। অতএব 2r ইন্টু 15 7 ইজিক্যাল টু 60। অতএব 2r সমান 60 ইন্টু 7 15, 4 15 60, 4 7 28 মিটার। এই 28 মিটার হলো। তাহলে এই 2r মানে হচ্ছে ব্যাস, r মানে ব্যাসার্ধ, তাহলে 2r মানে হচ্ছে ব্যাস। তাহলে অতএব মাঠের ব্যাস 28 মিটার। একই উত্তর, আগের অঙ্কে ওই 28 মিটারই উত্তর ছিল। যাই হোক, অঙ্কগুলো তোমাদের ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। এছাড়াও এই অংশে আমরা আমার এই চ্যানেলেতে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান, অঙ্ক এবং 9-এর উপপাদ্যর আলাদা আলাদা প্লেলিস্টে রয়েছে, দেখবে। ক্লাস 9 জিওমেট্রি, ক্লাস 9 লাইফ সায়েন্স, ক্লাস 9 ম্যাথ, তিনটেই তোমরা যথেষ্ট সুবিধা পাবে। যাই হোক, পেলে আমি উপকৃত হব, আমার ভালো লাগবে। আমার এই এত কষ্ট, সেটা তোমাদের যদি একটুও কাজে লাগে আমি খুব আনন্দিত হব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।